তুমি কি চোখে দেখো না যে আমি এত অসুস্থ? আর কত জ্বালাবো আমাকে? সারা ঘরে কাজ করতে করতে আমি টায়ার্ড, তারপর এরকম করে নোংরা বানায় রাখবা ঘরগুলা? আমি কি তোমার পার্সোনাল চাকর? হ্যাঁ, তুমি নোংরা করবার আমি এগুলো গুছাবো? লাস্ট করার মতন আমি ওয়ার্নিং দিচ্ছি, এরপর যদি দেখি ঘরে এরকম নোংরা, একদম রং তুলি সহ ঘাট ধাক্কাতে বের করে দিব। গুছাই এগুলা, আবার একদম গুছাও, একদম ডয়রা করো এগুলা। আমি পারছি না। তুমি একাই করো, দেখছো না আমি কাজ করছি। বাবা এইভাবে না বাবা, আমি শিখাই দিয়ে আসবো। টিং টিং টিং, আবার কত দেখি তুমি পারবে? না, একটা তুমি একটা আমি। ওকে রেডি? আম্মু ঘুমাবো। ওই ঘরে যে ঘুমাও, তোমার আব্বু ঘুমাবে না? আম্মু আমি পারছি না। একবার না দেখাই দিলাম। আম্মু প্লিজ আসো না, আমি পারছি না। বাবু খাওয়ার সময় হয়ে গেছে, কেন একবার বললাম না? একটি গাছের দৈর্ঘ্য যদি এত হয় তাহলে দুটি গাছের দৈর্ঘ্য কত হবে? একটা সিম্পল জিনিস তুমি পারতেছো না। না দেখো, যোগ করো। আসলে রাস্তাঘাট থেকে আনা বাচ্চাদেরকে মানুষ করা অনেক কষ্ট। খুব ঘুম আসতেছে, চলো আমরা রুমে গিয়ে ঘুমাই। আচ্ছা, কি ব্যাপার মায়া, কই যাচ্ছ তুমি? আম্মু আমি বাইরে বন্ধুদের সাথে খেলতে যাচ্ছি। কোনো খেলাধুলা করা লাগবে না, সারাদিন শুধু খেলা খেলা। পড়তে মন চায় না তোমার? যাও, বল জায়গা মতো রেখে যাও, রুমে যাও। যাও, বেয়াদব কোথাকার। চলো। না না না, তুমি উঠো না, তুমি উঠো না বাবা, এখন রুমে গিয়ে ঘুমো করবো। ওকে? মায়েশাকে হারিয়ে যখন আমি দিশাহারা, ইসরাতের পাগল প্রায় অবস্থা, তখন মায়ার মাঝেই আমরা আশ্রয় খুঁজে পেয়েছিলাম। ইসরাতও মানসিকভাবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল, কিন্তু নিজের সন্তান বুকে নিয়ে ইসরাতও ভুলে গেল তার অতীতের দিনগুলো। ভুলে গেল ধীরে ধীরে মৃতপ্রায় এক মা কিভাবে মায়ার মধ্যে নিজের অস্তিত্ব রক্ষা করেছিল। বুঝতে পারছিলাম আমি আর ইসরাত সমান অপরাধী, তবু ইসরাতকে কিছু বলতে পারছিলাম না। কেন, কি কারণে, সে উত্তর আমার কাছে নেই। হয়তো নিজেদের সুখের জন্য মায়ার উপরে যত অন্যায় সব মুখ বুজে সহ্য করে নিলাম, কিন্তু সুখ কি চিরস্থায়ী নাকি জোয়ার ভাটার মতো? যদি জোয়ার ভাটার মতোই হয়ে থাকে তাহলে ভাটার টানে একদিন বিলীন হয়ে যেতে হয়। এটা প্রকৃতির প্রতিশোধ বা নিয়তি।